জয় হিন্দ। তো টি আর্মির কিন্তু তোমাদের র্যালির ডেট কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে নভেম্বর মাসের 15 তারিখে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে। তো আমি গত কালকের একটা ভিডিও দিয়েছিলাম যে কোন রেজিমেন্টে গেলে তোমাদের ভালো হবে। তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো যে কি কি কমেন্ট করেছো, যে আমার দুটো সাবজেক্টে নাম্বার কম আছে স্যার, তো আমি কি যেতে পারবো? তোমরা প্রত্যেকে জানো, ফার্স্ট তোমার ক্লিয়ার করে দিই এই যে সাবজেক্টের বিষয়টা, কে কোন সাবজেক্টে যেতে পারবে না যেতে পারবে আমি বলে দিই। 33% যাদের নাম্বার নেই প্রত্যেকটা সাবজেক্টে, দেখো মাধ্যমিকে কিন্তু 7টা সাবজেক্ট, তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার পেতে হবে। যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, ইংলিশ, যার যে সাবজেক্ট আছে মানে মাধ্যমিক ক্লাস 10-এ 33 করে মিনিমাম নাম্বার থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। আর যাদের টোটাল, কেউ কোনো সাবজেক্টে 50 পেয়েছো, কেউ কোনো সাবজেক্টে 60 পেয়েছো, কেউ কোনো সাবজেক্টে 40 পেয়েছো, টোটাল মিলিয়ে 7টা সাবজেক্টের মধ্যে 45% হতে হবে, তাহলে কিন্তু তুমি জিডিতে যেতে পারবে। আর যাদের 33% প্রত্যেকটা সাবজেক্টে আছে, 45% নেই, তারা কিন্তু টেস্ট মানে যেতে পারবে। তাহলে কিন্তু তোমরা বুঝে গেছো যে সাবজেক্টের বিষয়টা, জিডির ক্ষেত্রে বলছি কিন্তু আমি এটা। এবার জিডির ব্যাপারটা তোমরা বুঝে গেছো, 33% না হলে কিন্তু যেতে পারবে না। আর যদি 45% না থাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 33% আছে, তাহলে তুমি টেস্ট মানে যেতে পারবে। এবার বিষয় হচ্ছে, তারপরে তোমরা কমেন্ট করছো দাদা ডকুমেন্টস কি লাগবে, ডকুমেন্টসের ভিডিওটা আমি পরে ভিডিও বলে দেবো। এরপরে বলছো যে কোন রেজিমেন্টে গেলে ভালো হবে, আমি কিন্তু এর আগের বারে বলে দিয়েছি যে কোন রেজিমেন্টে গেলে ভালো হবে। দেখো তোমরা 4টে রেজিমেন্ট আছে, 113, 121, আর আছে 109, আর 107, মানে 107, 121, 113, 119। তা তোমার 4টে রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট, গাড়োয়াল রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট, আর তোমার হচ্ছে আসাম রেজিমেন্ট। আমি বারবার বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য রাজপুত রেজিমেন্ট আর গাড়োয়াল রেজিমেন্ট, সবার আগে ফার্স্ট চয়েস করো তোমরা রাজপুত বা গাড়োয়াল রেজিমেন্ট। যদি না ভালো লাগে তাহলে তোমরা আসাম আসাম রেজিমেন্টে যেতে পারো। আর যদি তোমরা কেউ যদি গোর্খা রেজিমেন্টে যেতে চাও, তাহলে গোর্খা রেজিমেন্ট তোমরা চুজ করতে পারো, সেটা কিন্তু সবার লাস্ট। আগে ফার্স্ট প্রিপারেশন বলেছিলাম তোমার রাজপুত, তারপরে গাড়োয়াল, তারপরে আসাম রেজিমেন্ট, তারপরে গোর্খা রেজিমেন্ট। তাহলে তোরা কোন রেজিমেন্টে যাবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপরে বলছো যে, এরপরে তোমরা বলছো দাদা নাগাল্যান্ডটা কত দূরে। দেখো সব, আজ যে 4টে রেজিমেন্টে যে তোমাদের র্যালি হচ্ছে, নাগাল্যান্ডটা কিন্তু সবচেয়ে বেশি দূরে। নাগাল্যান্ডে গেলে সবচেয়ে বেশি ভালো, কারণ এখানে কিন্তু ছেলে কম যায়, কারণ এটা হিল এরিয়া। এটা হচ্ছে কি কলকাতা থেকে বলো ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম 2 দিন টাইম লাগে, ঠিক আছে, যেতে। দেখো যেখানে যেতে কিন্তু অনেকটা দূর, এটা হিল এরিয়া কিন্তু এই এরিয়া। এখন এখানে কিন্তু ঠান্ডা আছে, তোমরা ঠান্ডার ড্রেস নিয়ে যাবে, সমস্ত কিছু সমস্ত পুরো ঠিকঠাক ভাবে যাবে। এখানে কিন্তু পয়সা তোমরা কাছে বেশি নিয়ে যাবে, মিনিমাম তোমাদের এখানে যাতায়াতের খরচা প্রায় 4-5 হাজার টাকা পড়ে যাবে, খাওয়া থাকা খরচা মিলিয়ে। তো বিষয় হচ্ছে তোমরা এখানে যদি যাও নাগাল্যান্ডে যেতে পারো, এখানে কিন্তু কম্পিটিশন কম হতে পারে, বাচ্চা কম যায়। তো ডকুমেন্ট কি কি লাগবে ফের বলছো, ডকুমেন্টসের ভিডিও আমি তোমাকে দিয়ে দেবো। তারপরে বলছো তোমরা তোমার যে ক্যারেক্টার সার্টিফিকেট, অনেকে বলছো যে আমার 1 বছর যে ডোমিসাইল, যে দাদা আমার 1 বছরের ডোমিসাইল সার্টিফিকেটটা পুরানো, এটা কি চলবে? আমি আবারও বলছি, ওখানে কিন্তু লেখা আছে 1 বছর পুরানো হলে সার্টিফিকেট চলবে না। কিন্তু আগের বছরে দৌড়াতে দিয়েছে, আগের যে র্যালি ছিল 2000 যে 24-25-এর র্যালি, কিন্তু 1 বছরের পুরানো ডকুমেন্টসে দৌড়াতে দিয়েছে। এবারে ওরা পারলে দৌড়াতে তোমার দিতে পারে বা নাও দিতে পারে, সেটা ডিপেন্ড করছে আর্মির উপরে। তো বিষয় হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট বলো, কোন কোন সার্টিফিকেট লাগে সেটা কিন্তু আমি বানিয়ে দেবো তোমার পরে। আর বিষয় হচ্ছে কি, যারা যারা ভাবছো যে টাইম কত নেবে, যে টাইম, যে ডোমিসাইল তোমাদের 1600 মিটার টাইম কত লাগবে, যে দাদা টাইম কত মিনিটে দৌড়ালে আমরা দৌড়াতে পারবো, মানে পাস করতে পারবো। দেখো তোমরা প্রত্যেকে জানো এর আগের বারের যে ব্যাচ ছিল, সেই ব্যাচ কিন্তু তোমাদের 50 জন, 60 জন, 70 জন, 100 জনেরও ব্যাচ হয়েছিল। ইভেন এরাম এরাম ব্যাচ ছিল 150 জনেরও হয়েছে, বুঝলো তো। ওখানে 3 জন, 5 জন, 4 জন, 6 জন, তার বেশি কিন্তু নেয়নি। এবার এখানে কিন্তু কোনো ফিক্সড টাইম নেই, যারা জিডির জন্য দৌড়াচ্ছ, ট্রেডসম্যানের জন্য দৌড়াচ্ছ, তাদের জন্য বলছি কোনো ফিক্সড টাইম নেই। এখানে শুধু টাইম বলতে তোমাদের দেখো, যারা মোটামুটি 5 মিনিট, 5-10, 5-20 ভিতরে দৌড়াচ্ছ, তারা কিন্তু পাস করার সম্ভাবনা আছে। আর যারা ফার্স্ট গ্রুপের চেষ্টা করছে, তারা 5 মিনিট 5 ডাউন হলে খুবই ভালো। আর বিশেষ করে এবছরে কিন্তু 4টে রেজিমেন্টে র্যালি হচ্ছে কিন্তু একই ডেটে, এটা মাথায় রাখবে। ওয়েস্ট বেঙ্গলের যে আগের বছর যে কোকরাঝাড়ে তোমাদের মাঠ হয়েছিল, সমস্ত র্যালি কিন্তু একই জায়গায় হয়েছিল। তাই কি হয়েছিল, ওখানে কম্পিটিশনটা বেশি হয়েছিল। এবারে কিন্তু 4টে রেজিমেন্টে তোমাদের র্যালি হচ্ছে। মনে করো যে তোমাদের আমি বলে দিয়েছি, তোমাদের নাগাল্যান্ডে হচ্ছে, তারপরে আর তেজপুর হচ্ছে, তোমাদের মাসিমপুর মিলিটারি স্টেশন হচ্ছে, জালা পাহাড়ে হচ্ছে। তো এই যে 4টে জায়গা রেজিমেন্টে তোমাদের র্যালি হচ্ছে, কিন্তু সব ছড়িয়ে ছড়িয়ে, এবার সবাই একই ডেটে হচ্ছে। তারপরে দেখো অগ্নিবীরের র্যালি কিন্তু স্টার্ট হয়ে গেছে শিলিগুড়ি, আরো 12 তারিখ থেকে, এই এ মাসের 31 তারিখ থেকে তোমার স্টার্ট হয়ে গেছে। তো নভেম্বর মাসে পর্যন্ত র্যালি চলবে। আবার নভেম্বর মাসে 12 তারিখ থেকে ব্যারাকপুর র্যালি, ব্যারাকপুরে আরো র্যালি কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। তারপরে শুরু হবে কলকাতায় আরো 20 তারিখ থেকে সম্ভাবনা, র্যালি শুরু হওয়ার সম্ভাবনা আছে। অ্যাডমিট কার্ড এখনো দেয়নি, তো অ্যাডমিট কার্ড দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। এবার বিষয় হচ্ছে তোমরা যারা যারা ভাবছো যে কোথায় গেলে ভালো হবে, আমি বলে দিয়েছি। আর বিশেষ করে যারা 5.5 মিনিটে দৌড়াচ্ছ, তারাও যাও, কিন্তু ট্রাই করো, যেহেতু এবারে কম্পিটিশন কম হবে। আর টি আর্মি মোটামুটি ভ্যাকান্সি ভালোই আছে, প্রত্যেকটা রেজিমেন্টে 100+ ভ্যাকান্সি আছে, 130 জন,
29 জন, 125 জন, 100 প্রায় প্রায় 100 প্লাস 150-র কাছাকাছি প্রত্যেকটা রেজিমেন্টে ভ্যাকান্সি আছে। তোমাদের কিন্তু এক্সাম কিন্তু একবারেই হবে, একই সঙ্গেই হবে, সব রেজিমেন্টের কিন্তু এক্সাম একই সঙ্গে হবে। তার উপর আমি ভিডিও বানিয়ে নেবো। আমরা কিন্তু টি আর্মি তোমরা যারা যারা কোয়ালিফাই করবে, আগের বছর গত বছরে কিন্তু আমাদের 9 জন স্টুডেন্টের মধ্যে 5 জন কোয়ালিফাই করেছে। মাঠ বলো, মেডিকেল বলো, রিটেন বলো, বারবার বলছি ভিডিও দেখে নেবে। যদি আসতে চাও টি আর্মির জন্য যারা গ্রাউন্ড ফিট হবে তারা কিন্তু আসতে পারো। এছাড়া আমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, নতুন ব্যাচ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে কিন্তু আমাদের চলছে, ফিজিক্যাল চলছে। তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদের একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ফিজিক্যাল ট্রেনার। এছাড়াও আমাদের মধ্যে আরো একজন কোচ আছেন, এনআইএস কোচ রবিন স্যার, রবিন ঘোষ। এছাড়াও আমাদের এখানে 10 জন রিটেন টিচার আছে, জিকে, জিএস, হিন্দি, ইংলিশ, ম্যাথ সমস্ত সাবজেক্টের টিচার আছে। যদি আসতে চাও আমাদের এখানে পরিবেশও খুবই ভালো, এখানে হোস্টেল থেকে শুরু করে এখানে প্রত্যেকটা ক্লাস ডিজিটাল বোর্ডের মাধ্যমে হয়। এখানে যেসব টিচার আছে প্রত্যেক সপ্তাহে মক টেস্টের ব্যবস্থা আছে, ফুল মক টেস্টের সমস্ত ফ্যাসিলিটি আছে এখানে হোস্টেল থেকে শুরু করে। এখানে অ্যাডমিশন ফিস আর আমাদের এখানে হোস্টেল ফিস খুব সীমিত একটা ফিস নেওয়া হয়, যেখানে পুরো পুরো এখানে কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। এখানে কোনো, তুমি মেহনত করবে তোমার 100% জব চাকরি হবে। এখানে কোনো কাউকে চাকরি করে দেওয়া হয় না। তুমি চেষ্টা করলে তোমার চাকরি হবে, তুমি মেহনত করলে, তুমি পরিশ্রম করলে তোমার চাকরি হবে। আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চাকরি হবে, কিভাবে পরিশ্রম করতে হবে, কিভাবে গাইড করতে হবে, সমস্ত গাইড আমরা তোমাকে করে দেবো। যদি আসতে চাও ফিজিক্যালের জন্য 100% ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়াও রিটেনের জন্য আসতে পারো, এখানে সমস্ত অভিজ্ঞ টিচার আছে যারা WBCS মেন্স দিয়েছে, যারা পুলিশের এসআই বা এবং বিভিন্ন সেক্টরের সঙ্গে জড়িত আছে, তারা কিন্তু এখানে প্রত্যেকে টিচার এখানে কিন্তু স্টাডি করায় বিশেষ করে। এছাড়াও আমরা কিন্তু তোমরা প্রত্যেকে জানো এখানে আমরা যে ট্রেনিং করাই ওয়েস্ট বেঙ্গলে, আমি চ্যালেঞ্জ করছি, আমরা যেভাবে ট্রেনিং করাবো ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমিতে তোমাকে এইভাবে ট্রেনিং করাবে না। এটা ওপেন, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। যদি তুমি আমাকে প্রমাণ করে দিতে পারো কোনো স্টুডেন্ট, তার জন্য 10,000 টাকা পুরস্কার আছে। ঠিক আছে, ওপেন চ্যালেঞ্জ বলছি, যে শর্ট টাইমের ভিতরে তোমাদেরকে আমরা মানে তোমাদেরকে ইমপ্রুভমেন্ট করে দেখিয়ে দেবো। এই শর্ট টাইমের ভিতরে খুব কম একাডেমি আছে যারা সেখানে তুমি 1% 2% পেলে পেতে পারো। তো বিষয় হচ্ছে এখানে কোনো ঠকার বিষয় নেই, এখানে কোনো কোনো ডকুমেন্টসের ব্যাপার নেই, কোনো কিছু সমস্যা নেই। এখানে আরামসে তোমরা চোখ বন্ধ করে আসতে পারো। যদি আসতে চাও এখানে এসে ভিজিট করো, যদি ভালো লাগে মনে হয় যে হ্যাঁ ভিজিট করবে, যে হ্যাঁ এখানে আসলে আমার ভালো হবে, ডেমো ক্লাস করবে আগে, এখানে দেখবে তোমাদের হোস্টেল থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে, তারপরে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারো। আর যে বলেছি তোমাদের বাকি তোমরা যারা কমেন্ট করছো, আমি প্রত্যেকটার উপর ভিডিও বানিয়ে দেবো, তোমরা কমেন্ট করো কার কি সমস্যা আছে, কার ওয়েট আছে, কার কি মেডিকেল, আর মেডিকেলের উপরে কিন্তু আমি পরে ভিডিও বানিয়ে দেবো। গতকালকে তোমাদের কিন্তু গতকালকে মানে 3 তারিখে কিন্তু রাতে তোমাদের কিন্তু এসএসসি জিডি কিন্তু মেডিকেলের কিন্তু ডকুমেন্ট বেরিয়ে গেছে, মানে অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে। তোমার 12 তারিখ থেকে কিন্তু তোমাদের মেডিকেল শুরু হচ্ছে। তাহলে তোমাদের ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত মেডিকেল হবে। তার উপরে কিন্তু মেডিকেলে তোমাদের কি কি চেক করবে, কিভাবে তোমরা মেডিকেলে প্রেজেন্ট করবে, সেখানে কিভাবে মেডিকেলে তোমরা যাবে, কিভাবে তার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে তোমরা, আমি প্রত্যেকের আমি তার উপর চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার। মেডিকেল কোন কোন জিনিসগুলো তোমাদের আনফিট করে, তো তোমরা কিন্তু প্রত্যেকের মাধ্যমে ভিডিওটা মানে শেয়ার করে দাও। আমি বলছি তোমাদের প্রত্যেকটা প্রপার যে গাইড, মানে একদম 100% আমি সেই গাইড তোমাদেরকে করে দেবো, তোমরা কেউ টেনশন নিও না। দেখো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমি এখানে এসে আজকের ভিডিও বানাচ্ছি, এবং আমি একজন স্পোর্টস পার্সন, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। একটা ন্যাশনাল মেডেল দিতে গেলে 6 বছর, 8 বছর, 10 বছর টাইম লাগে। 14-15 বছর আমি এক্সপিরিয়েন্স স্পোর্টস জার্নি করে এসে আজকের স্পোর্টসের উপর পড়াশোনা করে আমি এখানে এসে ভিডিও বানাচ্ছি, এবং বহু স্টুডেন্টকে আমি সাকসেস করেছি। মোর দ্যান প্রত্যেক ইয়ারে মিনিমাম, সবচেয়ে মিনিমাম 50 থেকে 60 জন ছেলে আমি তাদেরকে পাস করিয়ে আমার হাত থেকে তারা চাকরি পায়। মানে সে আর্মি বলো, জিডি বলো, মিনিমাম মিনিমাম 50টা প্লাস, কখনো 100, কখনো 150, প্রত্যেকটা। এখন বর্তমানে আমার 2 জায়গায় আর্মি ছেলে আছে সবচেয়ে কম করে 50+। তো এর মধ্যে মোটামুটি শিলিগুড়ি আরো তো 3টে ছেলে র্যালি হয়ে গেছে, তাদের কিন্তু 3জনই ফার্স্ট গ্রুপে মাঠ করেছে। তো বিশেষ করে কথা হচ্ছে তোমরা যারা যারা ভাবছো, আর যেসব প্যারেন্টসরা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একাডেমি নিয়ে কিন্তু একটা পুরো ফ্রড চলছে, যেখানে কিন্তু বহুত পরিমাণে কিন্তু ডুপ্লিসিটি হচ্ছে। বিশেষ করে আমাদের যে একাডেমিটা কিন্তু এটা বারাইপুরের মধ্যে, এখানে বারাইপুরে কিন্তু বহু একাডেমি আছে, সাবধান করে দিচ্ছি, এখানে সম্পূর্ণ অ্যাকচুয়ালি পুরো ফেক চলছে। বুঝে সুঝে কিন্তু তোমার আপনার বাড়ির বাচ্চাকে কিন্তু আপনারা পাঠাবেন, বিশেষ করে গার্জেনকে বলছি, বাচ্চা সব জায়গায় পাঠাবেন না, কারণ দেখে শুনে আপনারা এখানে ভেরিফাই করে জাস্টিফাই করে আপনার পাঠান, তাহলে কিন্তু আপনার বাচ্চার টাইম ওয়েস্ট হবে, আদার্স কিছু হবে না। আমাদের একাডেমিতে এখানে এসে ক্লাস 8 থেকে আমরা বাচ্চা নিচ্ছি, 8, 9, 10, 11, 12, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত বাচ্চা যারা মোটামুটি ক্লাস 8-এর জন্য পড়তে চাইছো, তারা আমাদের এখানে হোস্টেল আছে। স্কুলের সঙ্গে সঙ্গে, স্কুলের পড়ার সঙ্গে সঙ্গে প্লাস ডিফেন্সের ট্রেনিং, স্পোর্টসের ট্রেনিং তোমরা করতে পারবে।
যদি করতে চাও, কারোর ভাই বোন অথবা কারোর বাচ্চা আছে, আপনারা পাঠাতে পারেন। এসে হোস্টেল দেখুন, এখানে টিচাররা আছে, স্কুলের টিচার আছে এখানে, সমস্ত ডিফেন্সের যে ট্রেনিং এর জন্য সেও ব্যবস্থা আমরা করিয়ে দেবো। যদি আসতে চাও অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো, আরো আপডেট নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা ফলো করে রাখুন। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।